নাম্বার ওঠে না উপরে? নাম্বার উঠতেছে উপরে? ওই ওই ঘড়ির মতো উঠতেছে না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। সকলে আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি যে আল্লাহর প্রিয় হাবিব, তোমার সমতুল্য নাই কেহ আর। তোমার মতন আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলেই বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকর আদায় করি সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সুস্থ রেখে পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার মাধ্যমে আমাদেরকে উমরা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি এমন একজন মহা মানবের উম্মত করে পাঠিয়েছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। একদিন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আমার দয়াল নবীজি দোয়া করতেছেন, হে রব্বুল আলামিন, তুমি আমার আয়েশার জীবনের পিছনের সকল গুনাহ মাফ করে দাও। আয়েশা কয় আমিন। কয় আল্লাহ, তুমি আমার আয়েশার জীবনের যত জানা অজানা গুনাহ আছে সব মাফ করে দাও। কয় আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমিন। এখন বলতেছে, পরে পরে বাদ দেন, বলতেছে যে হে আল্লাহ, তুমি আমার আয়েশার সামনে যে গুনাহ করবে তাও মাফ করে দাও। আয়েশা কয় আমিন। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত হাসতেছেন, মানে এত হাসতেছে এর কোনো শেষ নাই, খুশিতে আত্মহারা হয়ে গেছে। নবীজি বলতেছে, আয়েশা তুমি কেন হাসো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি হাসবো না তো কে হাসবে? বলছে তার মানে, বলছে হাসছে এই কারণে যে আপনি যে দোয়া করছেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করছে। আমি আয়েশা আমার গুনাহ আল্লাহ মাফ করে দেব। আমার গুনাহ যদি মাফ হয়ে যেত, আমার সে দুনিয়ায় পৃথিবীতে খুশি আর কি হইতে পারে? আমার দয়াল নবীজি বলতেছে, আয়েশা রে, তোমার জন্য আমি এখন দোয়া করেছি এইভাবে। আমি আয়েশা আমার উম্মতের জন্য প্রতিদিন আল্লাহ তাআলার কাছে এমনি ভাবে দোয়া করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের কত ভালোবাসে। এখনো দয়াল নবীজি জিন্দা নবী, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কাঁদতে থাকেন। কাকা মোবাইলে কাইটে দেন। এখন সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, যে তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। আমার দয়াল নবীজির ওফাতের আগে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আরশে নিয়ে আসবো। আমার নবীজি বলছেন, না আমি যাব না। কেন যাবেন না? আপনাকে আমি জান্নাতে রাখবো। বলছে না, আমি আমার প্রাণের উম্মত, আমার উম্মত ছেড়ে আমি কোথাও যাব না, আমি আমার উম্মতের মাঝেই থাকবো। সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির কদমে যাব। সেই নবীজি দুনিয়ার জমিনে আছেন, কবরের মধ্যে জীবিত আছেন। আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত, তারা সাল্লু করতেছে কবরের মধ্যে। সুবহানাল্লাহ। আর আমার দয়াল নবী জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি কবরের মধ্যে সবকিছু শোনেন, আল্লাহ তাআলার হুকুমে তামাম দুনিয়ার সবকিছু দেখতেছেন। তাই দয়াল নবী যে বলে, কথা বলেন কেন?
দয়াল নবীজি বলতেছে সামিতু ওয়া আজিবু, আমার রওজার বসে এসে যারা সালাম দেয় আমি শুনি আর জবাব দিয়ে দিই। মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজার পাশে যারা এসে সালাম দেয়, তারা এখানে যে আসে, আমার তাকে সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। খুশি হন নাই মনে হয়? আমার প্রিয় ভাইরা, এখানে আমার মুফতি সাহেব আছেন, একজন মাওলানা আছেন, মুয়াজ্জিন সাহেব, এই আমার পাশে আরেকজন হাফেজ সাহেব আছেন, আমার কাকা, এনে মসজিদের ইমাম, এই মসজিদের মুয়াজ্জিন। আর এই মুফতি সাহেব হলেন একজন বড় আলেম, বক্তা, জনপ্রিয় বক্তা। তো যাই হোক, জবান বন্ধ রাখেন, কোনো শব্দ যেন আসে না। এখন ঘটনা হলো, আমরা এখানে আসার পরে এ যাবৎকাল পর্যন্ত আমাদের মধ্যে কারো কারো প্রতি মানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে একজন আর একজনকে মাফ করে দিবেন। কারণ ক্ষমা করে কে আল্লাহ তাআলা পছন্দ করে, যে ক্ষমা করে তাকে আল্লাহ ভালোবাসে, আর যারা ক্ষমা চায় তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ভবিষ্যতের জন্য আমি কিছু কথা বলতেছি, যেহেতু আমাদের একসাথে আরো কিছুদিন থাকতে হবে, 18 তারিখ পর্যন্ত। 18 তারিখে ইনশাআল্লাহ রাত 11:30টার সময় আমাদের ফ্লাইট হবে, আল্লাহ তাআলা যদি দয়া করেন, মদিনা এয়ারপোর্ট থেকে আমরা পরের দিন সকাল 11টায় 11টার দিকে আমরা মানে 11টা 5 মিনিটে আমরা ঢাকা এয়ারপোর্টে নামবো ইনশাআল্লাহ। এখন আমার কিছু কথা আছে, সে কথা হলো, আমি সেদিন বলছি সেই কথাটা আজকেও রিপিট করতেছি। অনেক মানুষ মসজিদে যায় নামাজ পড়তে, কিন্তু তাদের নামাজ হয় না। আবার অনেক মানুষ এই কাবায় আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওমরা করতে আসে, হজ করতে আসে, তাদের হজ হয় না। কেন হয় না? যে তাদের ইবাদতের মধ্যে যদি মহব্বত না থাকে। আপনার এই ইবাদতের মাধ্যমে যদি আপনার গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে না পারেন, আপনার অন্তর যদি পরিষ্কার না হয়, আপনার অন্তরের মধ্যে যদি নূর পয়দা না হয়, আপনার অন্তরের মধ্যে যদি নবীর প্রেম না জাগে, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত না আসে, তাহলে আপনার এই ইবাদতে কোনো মূল্য নেই। আমরা জামা কাপড়ে সাবান দেই না? সাবান দেই কেন? ময়লা দূর করার জন্য, নাকি? ময়লা পরিষ্কার হয়ে জামা কাপড় ফ্রেশ হয়ে যায়। তো এখন এই জামা কাপড় ধোয়ার পরে যদি সেই কাপড়ে ময়লা থাইকেই যায়, তো সেই ধোয়ার লাভ হইলো কি? শুধু পরিশ্রম ছাড়া, হুইল পাউডারের খরচ ছাড়া আর কোনো লাভ আছে? তা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আসলাম, আমাদের ইবাদতের মধ্যে যদি এই ইবাদতের মাধ্যমে যদি আত্মশুদ্ধি না হয়, আমাদের চরিত্র খারাপ দিকটা পরিবর্তন হয়ে যদি ভালোর দিকে না যায়, আমাদের আদব, বুদ্ধি, মহব্বত, সাহস এগুলো যদি না বাড়ে, আল্লাহর দিকে আমাদের মন ধাবিত না হয়, রাসূলের প্রেম যদি আমাদের অন্তরে না আসে, তাহলে এই হজ, এই টাকা পয়সা খরচ করে এত কষ্ট পরিশ্রম কোনো কাজে আসবে না, সব বৃথা যাবে। তাই মক্কায় এখনো আছি, কাবাগরে যাওয়ার আরো সুযোগ আছে, এরপরে মদিনায় যাব। তো আমি চাই আমাদের বাকি যে সময়টা আছে, এই সময়টা শুধু মক্কা মদিনায় না, আমাদের বাকি পুরা জিন্দেগিটা মৃত্যু পর্যন্ত যেন আমাদের চরিত্রের পরিবর্তন হয়। কি রাজি আছেন না? এই হজের মাধ্যমে যেন পরিবর্তন হতে পারি। মিথ্যা কথা বলবো না। এই মুখ দিয়ে চুমু খাওয়াইছি না, প্রত্যেকরে চুমু খাওয়াইছি না কাবাগরে? আপনারা যারা আছেন এবং মহিলা সবাইকে, এই যে ঠোঁট দিয়ে কিন্তু কাবাগরে চুমু খাইছেন, এই ঠোঁট দিয়ে যদি মিথ্যা কথা বলেন, আপনার যদি বিবেকে না বাঁধে, তাহলে আপনার এই হজে কোনো লাভ নেই। এই হাত দিয়ে আপনি কাবাগর ধরছেন, এই হাত দিয়ে যদি আপনি গুনাহ করেন, তাহলে এই হজে আপনার কোনো উপকারে আসবে না। আপনার পা দিয়ে আপনি কাবা চত্বর পাড়াইছেন, এখানে অনেক নবী রাসূলরা পাড়াইছে, আমার দয়াল নবীজির কদম মোবারকের ছোঁয়া আছে, এই কাবাগরে আছে, কাবা চত্বরে আছে, এই আরবে আছে, এই মক্কাতুল মুকাররমায়। তাহলে এই নবীজির ছোঁয়া নিয়া আপনি যদি এই পাও দিয়ে গুনাহ করেন, গুনাহ করতে যান, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তাহলে আমাদের যদি পরিবর্তনটাই না আসে, তাহলে হজে আমাদের কি উপকারে আসবে বলেন? এই জন্য আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে যে ছোটখাটো ভুলগুলো আছে, আমি কিন্তু কারোরে মানে ছোট করতেছি না। আমি চাইতেছি কি, আপনারা এত পরিশ্রম করে আসছেন, আমার কিন্তু এইগুলো করার দরকার না। আমি কেন করতেছি? যাতে আমরা আসছি কিছু নেওয়ার জন্য।
গুনাহ মাফ করার জন্য, রহমত নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, আল্লাহ তাআলার দয়া নেওয়ার জন্য। এটা যদি আমরা না নিয়ে যাইতে পারি, সেই কাপড় চোপড় মালামাল নিয়ে যাব, কিন্তু আসল জিনিস যদি না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এই সফর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমার ঘাটটা ধরে জিজ্ঞেস করবো, এটা তোর সাথে পাঠাইলাম আমার বান্দারে, আল্লাহ না পাঠাইলে কি আপনারা আমার সাথে আসতে পারতেন? আল্লাহ কবুল না করলে কখনো আসতে পারতেন না। অনেকে আসতে চাইছে, আসতে পারে নাই, আছে না? এই যে আইনাল ভাই জানে, মুফতি সাহেব জানে, টাকা জমা দিয়েও নিয়ে গেছে, আসতে পারে নাই। আল্লাহ যাদেরকে কবুল করছে তারা আপনারা আসছেন। এইখানে যারা আসছেন সবাই মনে করেন যে আমার জন্য আসছেন, মানে আমার উপরে, আমার ওসিলায় যে আপনার সাথে যাব, আর কারোর সাথে আসবে না। যে আপনার সাথে, আপনি গেলে আপনার সাথে যাবো, আর কারোর সাথে যাব না। এই আমার কাফেলার সবাই এইভাবে আসছেন। তো আমার কাছে কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তোর সাথে পাঠাইলাম, তুই কি শিখাইছো? এই জন্য আমার দায়িত্ব বলা, তাই বলতেছি। যদি আপনারা এটা করতে পারেন, আপনারা গেছেন, আমি খুব খুশি। আপনারা সবাই পথ চিনতেছেন, সবাই পথ চেনেন, কাবা যাইতেছেন, আসতেছেন, কাবাঘর দেখতেছেন, দোয়া করতেছেন, নামাজ, আমি খুব খুশি। এতে আমি কিন্তু বেজার না। আমি আপনাদের শুধু একটা কথাই বলছি যে আপনারা শরীরের দিকে লক্ষ্য রেখে ইবাদত করেন। অসুস্থ হয়ে পড়লে তখন ইবাদত করতে পারবেন না, কষ্ট হবে। এই জন্য রোদের ভিতরে যত সম্ভব কম যাওয়া, বিশেষ করে রাত্রে বেশি যাওয়া ভালো। তো এখন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, যে নোয়াখালীর আপা অসুস্থ আছে, আবার ওই যে দাদিরা, মানিকগঞ্জের দাদির 3 জন একটু শারীরিকভাবে অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শারীরিক সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আমি, আমার মনের বিশ্বাস, আমি পূর্বের কাফেলাগুলোতেও আর আপনাদের কাফেলায়ও আমি প্রত্যেকের দায়িত্ব নিয়া, মনে করেন এইভাবে হাত দিয়া পিছন থেকে আড়াল কইরা, তারপরে প্রত্যেকটা আমি কাবাঘর ধরানো এবং চুমো খাওয়ার ব্যবস্থা করি। আল্লাহ তাআলার কাছে আমি চাইছি, আমি কাবাঘর ধরে দোয়া করি, আল্লাহ আমার একটা লোক যেন তোমার এখান থেকে রহমত না নিয়ে যাইতে না পারে, গুনাহ মাফ করে দিও, সবাই যদি তোমার দয়া পায়, আমি যেন সবাই কাবাঘর ধরাইতে পারি। আমি আল্লাহর কাছে চাই, আনি আল্লাহ দয়া না করে আমার এই দায়িত্ব না দিলে আমি জীবনও পাইতাম না। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমতে হয়ও। আল্লাহর রহমতে আপনারা পাইছেন, এটা আল্লাহর দয়া। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সবাই কিন্তু যাইতে পারে না, কাবাঘর ধরতেও পারে না অনেকে। তো যাই হোক, এরপরে হলো যে কথাটা, সেটা হলো যে আমরা একই রুমে থাকি, থাকি না? একই রুমে থাকতে গেলে একসাথে আমরা, এক একজন তো একই বাড়িতে থাকতাম, তাই না? এক একজন একই বাড়ির মানুষ, এক একজনের জীবনযাপন পদ্ধতি এক এক রকম। তো আমরা যদি মনে করেন ওয়াশরুমে গেলাম, বেসিংয়ে হাত মুখ ধুইলাম, থুথু কাশি আছে, এগুলো যদি পানি মারি একটু ধুয়ে পরিষ্কার করে দেই, আরেকজন যাবে, সে পরিষ্কার থাকবে, তার খারাপ লাগবে না। আমি মনে করেন থুতু কাশি ফালাই রেখে আসলাম, আপনি গেলেন, আপনার খারাপ লাগবে না, কষ্ট লাগবে না? ঘৃণা লাগবে, এটা স্বাভাবিক, একজনের আরেকজন লাগে। তো আপনি ফালাই রাখলে কিন্তু আরেকজনের এরকম কষ্ট লাগবে। এই জন্য এটা পরিষ্কার রাখবেন। ওয়াশরুমে যাবেন, তাড়াহুড়া করার কিছু নেই। একটা রুমে 3 জন 4 জন, একটা রুমে আছে আপনারা 5 জন, এখানে কোন তাড়াহুড়ার কিছু নেই। ওয়াশরুমে গেছেন, বাথরুমে পানি পর্যাপ্ত, 1 সেকেন্ডের জন্য পানি বন্ধ নেই, আছে? 1 সেকেন্ডের জন্য কারেন্ট বন্ধ নেই, আছে? 1 সেকেন্ডের জন্য লিফট বন্ধ নেই। দেখেন কাছাকাছি, কাবাঘরের কাছাকাছি, আল্লাহর রহমতে আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ দূরে যেন না যায়, আমার ওয়াদা যেন রক্ষা করতে পারি, যেভাবে হোক। আমি বলছি আমার পকেটে যদি প্রত্যেক জন প্রতি আমার যদি পকেট থেকে টাকা লসও হয়, আমি বারবার বলছি আমি আমার ওয়াদার খেলাপ করতে চাই না। আল্লাহ রহমতে আল্লাহ সেইভাবে মিলাই দিয়েছে। মদিনা শরীফেও মার্কাজে দয়াল নবীজির রওজার কাছাকাছি হোটেল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক দূরে দিতে চাইছে, আমি নিতে চাই নাই। আমি বলছি টাকা যত, 100 টাকার হোটেল ভাড়া 320 টাকা করে নিছে। তাও আলহামদুলিল্লাহ আমি খুশি, টাকা যায় যাক, কিন্তু আমার যাত্রীরা মানে হাজিরা যেন ভালো থাকে। তো এখন ওয়াশরুমে গেলে ওয়াশরুমটা পরিষ্কার করে রাখবেন। দ্বিতীয় জন যাইয়া, ওই যে ওয়াশরুমে দেখবেন উপরে একটা প্লাস্টিক থাকে না, ওইটা উঠায় রাখবেন, পানি টানি পড়লে ওইটা শুকাই থাকবো, পরবর্তীতে যে যাইবো সে ভালোভাবে ব্যবহার করতে পারবে। দরকার টিস্যু সিটা মুইসা রাখবেন। মনে করবেন আপনার ভাই যাইবে, তার জন্য আপনার পরিষ্কার করে রাখবেন, সব আছে, গুণা নেই। এরপরে গোসল করবেন, গোসল করে কাপড় চোপড় বাগে যোগে আর কি নাড়বেন, যাতে কারোটা ভিজা না থাকে, হ্যাঁ শুকনা থাকে, এরকমের করে একটু নাড়িয়ে দিবেন, কারো কষ্ট না হয়। এরপরে আমরা যখন ঘুমাইতে যাই, সবার শরীর কিন্তু একরকম থাকে না, থাকে। অনেকের শরীরে একটু জ্বর থাকে, অনেকের একটু কাশি আছে।
অনেকের আবার ওই ঘুম বেশি হয়, অনেকের ঘুম হয় না। এখন মনে করেন আমার রুমে আমরা 3 জন থাকি, এখন আমি যদি জোরে জোরে ইউটিউব দেখতে থাকি, জোরে জোরে ওয়াজ শুনতে থাকি, আর 2 জনের ঘুমে ডিস্টার্ব হয় না? কথা কয় না? আর একজন যদি দেখে তাহলে আমার ডিস্টার্ব হইব না? তাহলে আমি যদি দেখি তাদের ডিস্টার্ব হইব না? এটা দয়া করে করবেন না। রাত 10টা বাজার পরে মোবাইল বন্ধ। যদি প্রয়োজন হয়, আপনার ঘুম না আসে, আপনি রুম থেকে বের হয়ে আপনি সারা রাত বাইরে বসে মোবাইল দেখেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না। দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে বলি, ইউটিউব দেখতে ইচ্ছা করে, ওয়াজ শুনতে ইচ্ছা করে, আপনি কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছা করে, আপনি ইয়ারফোন লাগাই একা একা শুনেন। পাশের রুমে, পাশের বেডে যেন কারো ঘুম নষ্ট না হয়। ঘুম নষ্ট করা, ঘুমাইতে দেওয়া যেমন সওয়াবের কাজ, ঘুম নষ্ট করা তেমন গুনার কাজ। রাত 10টার পরে ব্যক্তিগত মোবাইল চালাইতে গেলে আপনি বাইরে ব্যবহার করবেন অথবা ইয়ারফোন লাগাবেন, রুমের ভিতরে যেন আলো না থাকে, রুমের ভিতরে যেন জোরে কথা না শোনা যায়। এটা দয়া করে মেনটেন করবেন, কারণ সবার শরীর ভালো থাকে না। অনেক সময় মাথা ব্যথা করলে তখন আওয়াজ আসলে খুব খারাপ লাগে, কষ্ট হয়, আমি জানি। এটা দয়া করে করবেন না, কারণ এটা অনেকে না জেনে করতে পারেন, এখন জানছেন আর করবেন না, এটা খুবই খারাপ কাজ। এর সাথে আরেকটু কথা অ্যাড করি, আমরা আসছি, আমরা হাজি, আমরা কি কথা কন, আমরা কি হাজি, হজ করলে হাজি কয়। তা আমরা হাজি মানুষ, আমরা ইউটিউবে যদি সারাদিন ইউটিউব টিপতে থাকি, ইউটিউবে ওই যে সেমরিগো ছবি আসে, মহিলাকে ছবি আসে, ভালোটাতে আসে তা তো না, খারাপটাও তো আসে, ল্যাংটা ছবি আসে, হাফ প্যান্ট পরা ছবি আসে, নাচের ছবি আসে, এগুলো দেখলে এরা চোখের গুনাহ হয় না, কানের গুনাহ, এগুলো আমরা করবো না। আমরা তো এখন ভালো হয়ে গেছি না, আগে যা পাপ টাপ করছি আল্লাহর কাছে মাপ চেয়ে ভালো হয়ে গেছি না। এখন যদি সেই ভালো চরিত্র ধরে না রাখতে না পারি, তাহলে আর ভালো হইলামটা কই? সামান্য কাম তো হইলো না, তাই না? যাই হোক, এটা দয়া করে এটা মানবেন। কালকে মদিনায় যাব, আগামী দিন 2টার সময় এখান থেকে গাড়ি ছাড়বে। কটার সময়? দুপুর 2টায়। দুপুর 2টার সময় গাড়ি ছাড়বে। 12টা বাজার আগে ওরা বাদ দিয়ে যাইব, বা 12টার সময় বাদ দিয়ে গেলে 12টার মধ্যে আপনাদের ব্যাগ ট্যাগ সব গোছানো থাকবে। ব্যাগ গোছানো থাকলে 12টার সময় অথবা 12:15 দিকে আমি যখন বলবো, আমাদের সমস্ত ব্যাগগুলো ও নিচে নামাইতে হইব আগের থেকে, কারণ লিফট কিন্তু আমাদের কথা মতো চলবে না, দেরি হয় অনেক সময়। এই জন্য 1 ঘন্টা আগে থেকে, মানে 12টার পর থেকে শুরু করতে হইব। আমাদের সব লাগেজ নিচে নিচে দিয়া থাকতে হইব। কেমন থাকতে হইব? এক এক রুমের এক একজন থাকতে হইব নিচে। মনে করেন আমাদের 4টে রুম আছে পুরুষের, মহিলারা না, 4 জন পুরুষ নিচে থাকতে হইব, আর বাকিরা খাওয়া দাওয়া করে নিচে চলে যাবেন, আবার ওই সাইজন এসে খাইবো। পায়খানা পোছাবো লাগলে ওইটা শেষ করে আমরা নিচে বসে থাকবো, আধা ঘন্টা 1 ঘন্টা যা লাগে, মালামাল নিয়ে নিচে বসে থাকবো। গাড়ি আসবে, মালামাল উঠাবো, 2টার সময় গাড়ি ছাড়বে। হয়তো গাড়ি আসতে 5-10 মিনিট দেরি হইতে পারে রাস্তার কারণে, তাছাড়া ওরা টাইম মতোই চলে আসে। 2টা আমার বলে দিয়েছে, 2টার সময় টাইম, এটা খেয়াল রাখবেন। রাত্রেই অথবা সকালবেলা গোসল করা ছাড়া, ওই টুকটাক জিনিস ছাড়া, হাত ব্যাগে নেওয়া যায় এমন কিছু ছাড়া সব লাগেজে বলবেন, কোনো কিছু থেকে এলোমেলো না থাকে। নিজের জিনিসগুলো নিজেরই আপনার বহন করতে হবে। আর না পারলে হোটেলের যারা বয় আছে, ওরা বইয়ে দিব, ওদের 5 টাকা 10 টাকা 20 টাকা ওদের টিপস দিতে হবে, বুঝতে পারছেন? ওদের দেওয়া লাগে, ওরা কাজ করে দিলে ওকে দেওয়া লাগবে না, এটা খেয়াল রাখবেন। তো এই হলো আমার কথা। তো শেষ কথা হলো, আমি আবারও আপনাদের কাছে মাপ চাই। এই 2 তলায় আমরা থাকি, 1 নম্বর ফ্লোরে আর 4 নম্বর ফ্লোরে। সবসময় আমি খোঁজ রাখার চেষ্টা করি, মাঝে মাঝে পারি না, বিভিন্ন দায়িত্বের কারণে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার কাছে, আমিও মাপ চাই। আর যে কোনো প্রয়োজনে আমারে ডাকবেন, আমারে ফোন দেবেন, আমি রাগ করবো না। যা প্রয়োজন, যে কোনো খাওয়া হোক, পড়া হোক, বা যে কোনো ব্যাপারে আমার জানাবেন দয়া করে, যাতে আপনাদের কষ্ট নয়, সেদিকে আমি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর ওই চেষ্টা করি মানে সবাইরে মানে মানে ভালো রাখার জন্য। তার 2 ফ্লোরে থাকার কারণে সবসময় একসাথে থাকতে পারি না। একটা ফ্লোরে থাকলে আমরা সবাই ভালো থাকতাম। এই যে মুফতি সাহেবের ডাইকে আনছে 4 তলা থেকে 1 তলায়, এটা আমার কাছে আমার বেয়াদবি মনে হইতেছে, কিন্তু এখন অপারগতার কারণে আমি ডাকছি, তাছাড়া তারে কষ্ট দিতাম না। তো যাই হোক, এখন আমি শেষ সময় আপনাদের কাছে আরেকটা অনুরোধ জানাই, হলো যে আমার নূর হজ কাফেলার মানে ভবিষ্যতের কল্যাণের জন্য আপনাদের এক একজনের ছোট ছোট একটু বক্তব্য চাই, যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। যে আমি নূর হজ কাফেলায় আসছি,
আপনারা হয়তো চাইলে আসতে পারেন। যদি সার্ভিস ভালো হয় কইবেন যে সার্ভিস ভালো আছে, আমাদের যে খেয়াল টেয়াল রাখে। আর যদি খারাপ হয় কইবেন যে বেশি ভালো না, আইয়েন না। তাহলে একটু দাঁড়াই দাঁড়াইয়া এই মাইক্রোফোন দিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, যে আমরা নুরহাজ কাফেলা এই ইমাম সাহেবের সাথে আসছি, মাওলানার সাথে আসছি, আমরা ভালোভাবে কাবার পাশে আছি, হজ উমরা হজ করাইছে বা যেগুলো তার যে ওয়াদা করছে ওয়াদা অনুযায়ী সে কাজ করার চেষ্টা করছে, আমরা ভালো আছি, এইটুকুই। আপনারা যদি যাইতে চান যাইতে পারেন, এইটুকু হইলে আমার জন্য একটু উপকার হয়। যদি বলেন মুফতি সাহেব আগে আসলে ভালো হয়। এই যে এখানে বললে হইব, ওই 2-3 মিনিট সময়। কাকু আপনি একটু ভিতরে যান, হাতে নিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, সালাম দিয়ে কথা বলতে ভাই, সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া। বুধ দেওয়ার পরের থেকে আমার নিজের মনে বড় একটা আশা ছিল, রব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ তওয়াফ এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত এবং সালাম। আল্লাহ আশিকের আশা পুরা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আশিক সত্যিকারে সৎ আশা করতে পারে। আমাদের সকলের আশাটা আসলে সৎ ছিল, কি বলেন, ঠিক না বেটি? আমরা কেউ সৎ নিয়তে কিন্তু উমরা হজ পালন করার জন্য আসি নেই। আমাদের নিয়ত সহি, সৎ নিয়ত দেখে আল্লাহ আমাদের সকলের মনের আশা পুরা করছে। হাফেজ তৌহিদুল ইসলাম যে মসজিদের খতিব ইমাম, ওইখানে মসজিদ হওয়ার আগের থেকে আমি 43 বছর ওখানে ইমামতি করেছি। ওই মসজিদের প্রধান খতিব, আমি হলো সহকারী। এখন আমি শিবালা বন্দর আল মুজাদ্দি জামি মসজিদে শুক্রবারে যদি কোনদিন যাওয়া পরে আমি যত অনুরোধ করি, হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম হাজী হাসান সাহেব উনি আমারে দিয়ে নামাজ পড়ান। উনি অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক। আমি ওনারে বলছিলাম, আমার অনেকে বলছে টাকা এই নিমু, সেই নিমু, কম নিমু। আমি কম টম বুঝি না। আমি হাসানরে বলছি যে আমি যাবো আপনার সাথে, এক কথাই, যে যাই বলুক। তা আমি খুবই নিজেরও ধন্য মনে করি, একজন আলেমের সাথে আমি কাফেলা সাথে হয়ে আসতে পারছি। আমি নিজের এটা ধন্য করি, আপনি তো ধন্য মনে করি, আপনার নিজের সকলের ধন্য। আল জিন্স ইয়ামিনুল আল জিন্স, অর্থাৎ জিন্সের সাথে জিন্সের খাতিরে একজন আলেমে আর একজন আলেমের মর্যাদা সম্মান দিতে জানে। দ্বিতীয়ত তৌহিদুল ইসলাম সাহেব আমাদের, যিনি নাকি মুআল্লিম, উনি অত্যন্ত ভালো মানুষ। আপনি কি বলেন, ঠিক না বেঠি? উনি আমাদের সাথে যা বলছিলেন জিয়ারার কথা, যেভাবে দেখাইছেন, অন্যান্য আমি খোঁজ নিয়ে দেখছি তারা এইভাবে সব জায়গায় জিয়ারার জন্য নেয় না। উমরে আইসে কাজে উনি অনেক জায়গায় দেখাইছে, মানে যে যে জায়গায় দেখানোর কথা আমরা বলছিলাম তার বাহিরে উনি দেখাইছেন। তা আমরা দোয়া করি, আমরা কাবা ঘরের তওয়াফের সময় দোয়া করছি আমি আমার ওয়াইফ আবার যেন আসতে পারি। আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসতে চায়, আমি নিজের কথা বলতেছি, তারা যদি হজে আসতে চায় বা আমিও তাদের উদ্বুদ্ধ করব, তারা যেন নূর হজ কাফেলায় হাফেজ মাওলানা হাজী তৌহিদুল ইসলামের সাথে এই কাফেলায় আসে। এবং আমি অলরেডি কয়েকজন ঠিকও করছি তারা আসবে, আত্মীয় স্বজনরা এবং বন্ধু বান্ধবের ভিতরে। আমি আমার উমরা হজ কাফেলার ভাইদের অনুরোধ করতেছি, যেহেতু হাফেজ হাসান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করছে, ঠিক না বেঠি? আমরা যদি 2 জন লোকরে বইলে এই উমরায় তারা আমাদের কথা শুনে আসে, আল্লাহ আমাদের তার বিনিময়ে কিছু দিতে হতে পারে। কথা সত্য না মিথ্যে? কারণ আমরা সত্য দিলে সত্য ভালো রে ভালো বলবো। হাফেজ মাওলানা হাজী তৌহিদুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ। আমরা তার দীর্ঘায়ু, সুস্থ হায়াত এবং দীর্ঘায়ু কামনা করি। উনি যেন এরকম বেশি বেশি লোকজন নিয়ে বাংলার জমিন থেকে, ক্ষুদ্র গরিব বাংলাদেশ থেকে আল্লাহর ঘর তওয়াফ করানোর জন্য, রাসূলের জিয়ারত করানোর জন্য বেশি বেশি হাজীদের নিয়ে কাফেলা করে আসতে পারে। আল্লাহ ওনাকে তৌফিক দান করে, সকলে আমিন বলেন। এবং বড় হজে আসার যদি আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ থেকে থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো যে তোমরা অমুক লোক ভালো, হাফেজ হাসান সাহেব, তার সাথে তোমরা যাও। আর বেশি কথা না বললাম। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, ভুল তো হতেই পারে। আমি
কাফেলা সকলের কাছে মক্কায় থাকতে মাপ চাইতেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার আচরণে কোনো কষ্ট লাগলে। তারপরে মদিনার থেকে শেষ বিদায়ের সময় তো আবার মাপের চাওয়ার একটা পালা আসতেছে। আমি মক্কার জমিনে থাইকে আপনাদের সকলের কাছে মাপ চাই, যদি কারো কষ্ট লেগে যায়। মাফ করছেন ইনশাল্লাহ? মাফ করছেন ইনশাল্লাহ? সকলের মনে কষ্ট আছে নাকি? তাহলে এক জায়গায় থাকতে গেলে ভাই এক কথা একটু হতেই পারে, এটা মনে রাখবো না ইনশাল্লাহ। হাফেজ হাসান সাহেব অত্যন্ত ভালো কথা। চরিত্রের মনের পরিবর্তন যে না করতে পারি তাহলে কোনো লাভ নাই। কিতাবের হুসনে সুরত গারনা বাসাদ হুসনে সিরত হিসে নিস্ত, গুলাগার খুশবু নাদারাত কাবেরে গুলজারে নিস্ত। উপরের বেশভূষ পোশাকাদি সুদাম সুন্দর চেহারার মাওলার কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দামিদার, ভিতরে সুন্দর, ইমান ভালো, চরিত্র ভালো, আকলাক ভালো। তা আমরা ধুয়ে মুছে সব রাইখে বাকি জীবন কোরআন সুন্নাহ মোতাবেক সহজ সরল পথ ইসলামের পথে চলতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা যিনি আলোচনা করলেন ইনি হলেন আমার ওস্তাদ, আর আমি যে মসজিদের ইমাম ও খতিব, এই মসজিদের প্রধান এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে খতিব। আমার সে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। মানিকগঞ্জ জেলার একজন নক্ষত্র বলা চলে, একজন নক্ষত্র। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সে ওয়াজ নসিহত করে, একজন ভালো মানের একজন বক্তা এবং সুরেলা কণ্ঠস্বর। তার ওয়াজ তো আপনারা অনেকে শোনেন নাই। সে যেখানে ওয়াজ করে ওই মাঠ যদি তিনের এক বা চারের একও ভরা থাকে, পুরা মাঠ কানায় কানায় ভরে যায়। এটা আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। এটা আল্লাহর ওলি একজন মানুষ, হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে তারা যদি ওয়াজের জন্য দাওয়াত দিতে চান, আপনারা দাওয়াত দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে তারা পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে বসেন। এখন আপনাদের সামনে দু একটা কথা বলবেন আমাদের চট্টগ্রামের। আসেন, চট্টগ্রাম থেকে আসছেন আমার সাথে আমার দুলাভাইয়ের কলিগ। গ্যাস, কি গ্যাস জানো? হ্যাঁ হ্যাঁ, কর্ণফুলী গ্যাস সিস্টেমের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব জনাব হযরত মাওলানা তাজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই তো ভালো আছেন ইনশাআল্লাহ? তো আসলে আমি 2020-এ করোনা যে ছিল তখন নিয়ত করে টাকাও দিয়ে দিছি হজের জন্য আসার জন্য। ফ্যামিলিগত ভাবে ওনারা বলে যে এখন খুব করোনা, এখন আর যাওয়া যাবে না, মক্কা মদিনায় লোক সীমিত করে দিচ্ছে। তো আল্লাহ রহমতে ওনাদের সাথে ওই সালাম ভাইদের ভগ্নিপতির মানে ওনার ভগ্নিপতি আর কি পরিচয় হওয়ার পরে ভাবিরে আমার টাকা দিয়ে দিচ্ছে। আমি আসলে একটু বাড়ির কাজ করছি, ওনার টাকাটা তো আমি পরে নেক্সটে যাইয়া দিয়ে দিব আর কি। তো আসলে আল্লাহ নিয়ে আসলে মনের একটা মহব্বত, আবেগ, নিয়ত যে আল্লাহ আমি তোমার ঘরটা দেখতে পারবো না, আমার শরীরটা অসুস্থ হয়ে যাইতেছে। এইভাবে মসজিদেও বসে বসে কাঁদতাম, নামাজ পড়তাম এবং দোয়া করতাম। এখন আপনাদের এই জামানটাতে যে ভালো, সবাই নরম দিলওয়ালা, আচার আচরণ সবারই ভালো আল্লাহর রহমতে। আল্লাহ আমাকে নিয়ে আসছে, আল্লাহর কাছে লাখ কোটি গুণ শুকরিয়া। এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে গেছে এবং ওনার কথাবার্তা আদর্শের মতো, ফুলের মতো চরিত্র, রহমত আল্লাহর। যে একজন হাফেজ মানুষ কোরআন ভিতরে থাকলে, কোরআনটাই তো আলো। যার না পড়ে, আমরা তো বুঝি দুই একটা আয়াত পড়ে, দিলের মতো এত ধাক্কা লাগে। যার না বারবার পড়ে, ওই আয়াতগুলো পড়লে মন বিগলিত হয়ে যায়, গলে যায় কোরআনের মতো। এই জন্য আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতরণ করতাম, তোমরা দেখতে যে পাহাড় শূন্য বিচূর্ণ হয়ে খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ গলে যাইতো। তো আমি মানুষের উপর আবার আরেক জায়গাও বলছেন যে কোরআন মানুষ বুঝে না যে কি জিনিস। কোরআনই মানুষের চরিত্র যদি পরিবর্তন না করে, তাহলে অন্য কিছু দ্বারা মানুষ পরিবর্তন হবে না। এই কোরআনের কারণে আল্লাহ রাসূল এই রোডে দিয়ে গেছেন, হিজলা রোড হয়ে গেছে, এখানে একটা মসজিদ হয়েছে। যেখানে পাও রাখছেন জায়গায় জায়গায় মসজিদ, সোনার মক্কা হয়ে গেছে, স্বর্ণের মক্কা হয়ে গেছে। তো আসলে স্মৃতিগুলো তো একমাত্র রাসূলের কারণেই হয়েছে।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলছে তোমরা অনুসরণ করবা একমাত্র রাসূলের চরিত্রের মতো চরিত্র করলে আর তোমাদের দুনিয়াতেও কোনো সমস্যা নাই, আখিরাতেও কোনো সমস্যা নাই। তো আসলে ইনশাআল্লাহ আমরা সবাই খুশি মন থেকে, দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করক। আরো কিছু চোখের পানি জড়াইতে হবে মদিনায় গিয়ে, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে যে একটা কথা বলবেন, এই আমাদের ওই আমার চাচা হাফেজ মোহাম্মদ শাহজাহান হাওলাদার। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, নূর কাফেলা আমরা উমরা করার উদ্দেশ্যে আসছি। আমি বিগত বহু বছর ধরেই আমি আশা ভরসা করছি যে জীবনে আল্লাহ যেন একবার হইলেও হজ করার তৌফিক দেয়। তা ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে আল্লাহ কবুল করছেন, বিদায় আসছি। এবং যার সাথে আসছি সে এত সুন্দরভাবে আমাদেরকে সমস্ত জায়গায় নিয়েছে এবং তার দায়িত্ব মতে যে সমস্ত জায়গা আমাদের ঘুরাইছে, কাবা ঘরে তওয়াফ করাইছেন এবং যেভাবে আমাদেরকে আগলিয়ে নিয়ে সেই পাথরে চুমা খাওয়াইছেন এবং ঘরে চুমা দেওয়াইছেন, এটা আমরা বড় সৌভাগ্যবান বলে মনে করি। আমরা অন্য কাফেলার সাথে যদি আসতাম মনে হয় যেভাবে আমরা করতে পারতাম না। তাই আমরা আশা করি যারা উমরা করার ইচ্ছুক বা হজ করার ইচ্ছুক, তাই এরা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন বা নূর কাফেলার যে মুআল্লিম আমার ভাতিজা মোহাম্মদ তাহুদ ইসলাম, তার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ এই আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যে একটা কথা বলবেন আমাদের মানিকগঞ্জ জেলার আমাদের আপনার ভাই আসেন। মানিকগঞ্জ জেলার আমাদের অত্যন্ত একজন ব্যবসায়ী মানুষ, আমাদের মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেবের আপন খালাতো ভাই, তিনি এখন আপনাদের মাঝে দু একটা কথা বলবেন সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজ আমাদের যে মক্কা নগরীতে আমরা যে নূর হজ কাফিলার সাথে আসছি, আমাদের এই হাসান সাহেব তাহুদুল ইসলাম হাসান সাহেবের ইতে, এবং আমরা এখানে এসে যেভাবে ওনার আচরণ পেয়েছি এটা আল্লাহর রহমত আমাদের। তা না হইলে আমরা এরকম সুন্দর আচরণ পেতাম না। যেখানে আমাদের আশা ছিল না যে ওখানে যাব, উনি সেখানেও আমাদের নিয়ে দেখাইছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি। এবং আমার ভাই মুফতি সাহেব ছিলেন, এও এক সময় আমাকে বলতেছে, ভাই ও কোথায় নিতেছে আমরা জানি না, কিন্তু যাই দিকে যান আমার দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেখানে নিয়ে আসছে। এখানে আমি খুব খুশি। এবং এই নূর হজ কাফেলার যে ইমাম সাহেব হাসান সাহেব, উনি আমাদের এলাকায় আমাদের মসজিদে উনি প্রথম আমাদের এলাকায় ছিলেন এবং অনেকদিন থেকে ওনার সাথে আমাদের উঠা বসা। তো ওনার আচরণে কোনোদিন আমার যে মসজিদে আমি সম্পাদকের দায়িত্ব পালছি, আমার দোস্ত ছিল, সে ছিল সভাপতি। সেই সময় ভাইজান আমাদের মসজিদ ইমামতি করলেন, অনেকদিন ছিলেন, কিন্তু ওনার ব্যবহারে কোনোদিন পাইলাম না যে ওনার একটু আচরণটা একটু, আমরা যে ওনার চেয়ে বয়সী বড়, আমাদের অনেক সময় একটা কথার ভিত্তিতে রাগ আসে, কিন্তু ওনার সেই জিনিসটা না পাই আমরা। এবং আমি যে নিয়ত করেছিলাম ছোট সময় একটু এই উমরার নিয়ত, কার সাথে যাব কি করব, হঠাৎ করে আমার ভাই বলল যে আমরা তো হাসান সাহেবের সাথে যাব। শুনে আমি খুব খুশি হইলাম এবং আমার ছেলেও আসতে দিবেন অন্য কারোর সাথে। ওনার নাম শুনে আমার ছেলে বলছে, না তার সাথে গেলে আব্বা আমার সাহস আছে, তুমি যাও। আমরা দুইজনই স্বামী স্ত্রী হয়ে একসাথে আসছি। উনি সবসময় আমাদের খোঁজ খবর রাখতেছেন এবং যখন যে আমাদের প্রয়োজন তাই ওনার কাছ থেকে আমরা আচরণ পাইতেছি। আল্লাহর রহমত। উনি যে উদ্দেশ্যে, উনি শুধু এটা অনেকেই
ব্যবসার খাতির হয়তো করে, কিন্তু ওনার এরকম মন মানসিকতা আমি অন্তত পাইনি আর কি। অনেকে কি ভাবছে তো জানি না। তো ওনার সাথে আমারও অনেকগুলাই লোক আছে যারা শখ আছে আর কি উমরার, বড় হজ অনেকেই করতে পারবো না। তো তারাও আমার কাছে বলছে, আমি বলছি ঠিক আছে আমি আসি, ঘুরেন দেখি হাসান সাহেবের সাথে যে কি রকম সুখ শান্তি পাই। আল্লাহর রহমত, আমি একটা বুকে বল করে বলতে পারি যে উনার ভিতরে কোনো কার্পণতা নাই এবং উনার ভিতরে কোনো অসত্য উদ্দেশ্যও নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে রাজি খুশি করার জন্য যে উসিলা, সেইটি নিয়ে উনি আছেন, যার জন্য আমরাও দোয়া করি আল্লাহর রহমত উনি আরো আগায় যাক। এই যে ওনার একটা কাফেলা আসবে, যে ফোনে কথা বললো কাদের সাথে, মানে উনি এখানে থাকতে ওনার আবার লোক জড়ো হয়ে যাইতেছে। তা আরো হবে আল্লাহর রহমত, আমরা এটাই দোয়া করি। এবং আমরাও যদি পরবর্তীতে আমাদের আপনজনরা আসে, তাদের ওনার সাথে আমরা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আর কিছু বলবো? আমাদের সাথে যোগাযোগ জি, করবেন। আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সেটা আমি হাসান সাহেবের সাথে আমরা পরিচয় করে দেবো এবং ওনার সাথে পাঠাবো। বলার আমার কিছুই নেই, আল্লাহর রহমত। আল্লাহ ওনার যাত্রী বেশি করে দিব, ওনার আচরণ নেই, আল্লাহর রহমত থেকে উনি পেয়ে যাবেন, এটা আমরাও দোয়া করি। এবং আল্লাহ উনি দীর্ঘদিন আল্লাহ ওনার হায়াত দাস করুক। আমি নিজে ওনার জন্য দোয়া করছি, আল্লাহর ঘর থেকে দোয়া করছি যে এমন একটা ব্যক্তির সাথে আসছি, ও নিজে কষ্ট করে আমাদের সেই কালাম শরীফ শোয়াইছে। তো আমার তো সবসময় কান্না এসে পড়ে, এখানে এসে পড়ে, কিন্তু হাজারের দোয়া আল্লাহ করবো, আমরা কি দোয়া করবো, আল্লাহ ভালো করবে। এটা আমার মনের কথা, অন্তরের কথা বললাম। আমার অন্তর কথা, আমি হাসানকে ভালোবাসি এবং তার প্রতিদান দিয়েছে, আমার কিছু বলার নেই। আসসালামু আলাইকুম ভাই, নেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে যে একটা কথা বলবেন, আমাদের ফরিদপুর থেকে আসছে আমার আব্দুল সালাম ভাই। সে যে একটা কথা বলবে, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেক আশা ছিল, আমি এর আগেও 2 বার উমরা আসছি, কিন্তু এবার যে উমরা আসছি, এই উমরার ভিতরে আমরা বেশ খুব শান্তি পাইছি। আমাদের যা যা দরকার ছিল সেগুলো আমরা আল্লাহর মধ্যে পেয়ে গেছি। কারণ হলো যে কাবা ঘর চুমু দেওয়া, কাবা ঘর হাত দিয়ে ছোঁয়া, দোয়া করা, এরকম সুযোগ আমাদের বিগত 2 বারে হয় নাই। গত 2 বার আমার ওয়াইফের সাথে আমরা দুজনে আসছিলাম, তাতে আমরা এরকম সুযোগ পাই নাই। যে আলহামদুলিল্লাহ, হাসান সাহেব আমাদেরকে যতটুকু ঘুরাইছে, বা যতটুকু যা করছে, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তার এই ব্যবসার ভিতরে বরকত দান করেন এবং তার হায়াতে বরকত দান করেন। আমরা আসলে আমরা সব সাথীরাই মোটামুটি খুব তৃপ্ত, এবং খানা পিনা সর্ব লাইনেই আমরা খুব তৃপ্তি পেয়েছি আর এই ভাইয়ের দ্বারা। এই জন্য আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন এবং তার এই ব্যাপারে যেন আল্লাহ তাআলা আরো তাকে সাহায্য করেন। এই জন্য সবার কাছে দোয়া চাইছি। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার আর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ সহযোগিতা। এই ভাইয়ের বাড়ি হলো ফরিদপুরে। ভাই এর আগে বিগত দিন আরো 2 বার আসছে, কোন মুআল্লিম দায়িত্ব নিয়ে কাবাঘর ধরায়ও নাই। আমি আসলে কিন্তু ওই যে ভাই আনোয়ার ভাই বলছে, মুর্তজা বলছে, ব্যবসার উদ্দেশ্য না। আমার হলো, আমার মূল টার্গেটটা হলো মক্কা মদিনায় যেন আমি বারবার আসতে পারি, এটা হলো আমার মূল টার্গেট। আর হাজীদের সেবা করতে পারি, যাতে করে আমি এই ওসিলায় আমি মক্কা মদিনায় নবীজির কদমে আল্লাহর ঘরে আসতে পারি, এটা আমার কামনা। ভাই আমারে প্রথম থেকে বলছে, ভাই আপনার সাথে আইসা আমি খুব খুব খুশি, এরকম দায়িত্ব দিয়ে কোনো মুআল্লিম ওমরা করায় না। এখন আমাদের মাঝে দু একটা কথা বলবেন এই মানিকগঞ্জের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী, আমার অত্যন্ত একজন ভাই, আমাদের। হ্যাঁ, আসেন আসেন আসেন, এদিকে আসেন, সমস্যা নাই। আপনি সালাম দিয়ে বলবেন যে না, আপনার শুধু সুবিধা অসুবিধা যেটা বলবেন, আসেন, সমস্যা নেই, আসেন। পারবেন না কেন, আসেন। তাই আমাদের আসেন, একটু দেখা করে যান। আমাদের গোলাপ ভাইয়ের ঠিকানা আমি বলে দেই। গোলাপ ভাই হলো, তার নাম হলো গোলজার হোসেন গোলাপ ভাই। তো তার মিষ্টির ব্যবসা আছে মানিকগঞ্জ জেলার উথুলি বাস স্ট্যান্ডে, বাজারের মধ্যে বাস স্ট্যান্ড থেকে ব্রিজ পার হয়েই প্রথম যে দোকান বাম পাশে, এটা হলো তার মিষ্টির দোকান। অনেক বছর যাবত মিষ্টি, খাজা মিষ্টান্ন ভান্ডার, এই মিষ্টি দোকানে খুব ভালো মিষ্টি বানায়। ঘি,
তারপরে দই, মিষ্টি, খুব ভালো মানের মিষ্টি বানান, দই এগুলো পাওয়া যায়। যারা আশেপাশে আছেন তারা তার দোকান থেকে কিনবেন, আল্লাহ রহমতে আশা করি ভালো জিনিস পাবেন। আমার ভাই একটু সালাম দেবে, আর তার এই আমার সাথে আসার কারণে তার কেমন লাগছে এটা একটু বলবে। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে তো আমার কোনো বক্তব্য আমি কোনোখানে দিই নেই। আমি এখানে অনেক দিনের আশা। আমি হজে আসবো, এর জন্য 2বার আমি পাসপোর্ট জমাও দিছিলাম। তে যে কারণে আমি আসতে পারি নাই। হাসান ভাই যখন আমাকে বলল যে আমি হজে লোক নিতেছি, তখন আমি হাসান ভাইয়ের কথায় আমি ওই রাজি হলাম। রাজি হইলাম, আমার মন থেকে অটোমেটিক আমার হইলো যে হাসান ভাইয়ের সাথে গেলে আমি মনে হয় যে সবচেয়ে ভালো সবার সাথে ঘুরতে পারবো এবং দেখতে পাবো। এবং কি আমাদের আব্দুল লতিফ ফারুকী ভাই, যখন ওনার কথা বললাম তখন আমার আরো সাহস হলো। তাই আমি এখানে আপনাদের সবার সাথে আমি এখানে আসছি এবং আমার সবকিছু দেখে সব ভালো লাগছে। এবং আমাদের এই নূর হজ কাফেলা যে যারা যারা আছে সবাই খুশি হয়েছে এবং হ্যাঁ, সবার ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমার যদি এই কথা কোনো ভুল হয়ে থাকে, আপনাদের সাথে কোনো ভুল করে থাকি, আপনারা সবাই আমাদের মাফ করে দেন। গোলাপ ভাই এমনি খুব ভালো মানুষ, খুব মিশুক মানুষ, সবার সাথে মিশে চলতে পারে। সবার জন্য দোয়া করবেন। এখন আমাদের মাঝে কথা বলবে আমার এই মানিকগঞ্জ জেলার আমার আরেক দাদা আব্দুল সাত্তার মোল্লা, খুব আশেক মানুষ, অনেকদিন ধরে করতেছে কার সাথে যাবে কার সাথে যাবে, মক্কা মদিনায় আসবে, লোক পায় না। আর আমার কথা শুই না পাগল হয়ে গেছে, দাদা যেমনে হোক আমার নেওয়াই লাগবে। তা আল্লাহ তাআলা কবুল করছে তারে, সে আসছে। সে কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিন, খুব সম্মানী লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমারে আনছে, খুব আল্লাহর দয়ার উপরে আইছে। আমার কোনো সামর্থ্য নেই আসার জন্য, টাকা পয়সা কোনো কিছু এমন কিছুই নাই। শুধু অন্তর থেকে চাইছিলাম, আল্লাহ আমারে আনছে, ভাই আমার সাথে করে নিয়ে আইছে। যাই হোক, আমার মনের খুব তৃপ্তি হয়েছে আর কি। যতটুকু মনে আশা ছিল সেই আশাটুকু পূরণ হয়েছে, এতটুকুই শুধু। আপনি খুশি কিনা? আমি খুব খুশি হয়েছি, অন্তর থেকেই খুশি। আপনার এই যে ওমরা করার যে যা কিছু আছে, যা কিছু সম্বন্ধে খুশি, খুব খুশি, সব দিকেই আমি খুশি হয়েছি। তা আপনাদের সবার সাথে আইছি, আমার জন্য সবাই দোয়া করেন। আর যদি আচার আচরণের কোনো খারাপ পায়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ আছে, আমি তাদেরকে বলছি বা তারা চেষ্টা করব, আমি যতটুকু সম্ভব যে আপনার সাথেই পাঠাবো, এই আমার ইচ্ছা। আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনাদের চেষ্টা, আপনাদের সহযোগিতা আল্লাহ তাআলা যাদের কবুল করবে আমার সাথে আসবে, এটাই আর কিছু না। এখন আর বাকি আছে আমাদের মানিকগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক ভাইয়ের কথা কইতে হইব। না, সালাম খালি দাঁড়াই সালাম দেন। দেবো সালাম দেবেন, সালাম আসেন, শুধু সালাম দেবেন। সালাম দিয়ে বলবেন যে আমি এই হজ কাফেলা আসছি, আমার কোনো সমস্যা নেই, ভালো আছি, এইটুকু। আপনারা দেখবে তো মানুষ ভাই, এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন সবাই দেখবে। যদি আপনারা না পায় তাহলে আমারে ধরবো, এই কবে হাসান ভাই মনে হয় আমার চাচারে নেয় নাই। এই শুধু দাঁড়াই সালাম দিয়ে যান, সালাম দিয়ে যান, এদিকে আসেন, আপনার চেহারাটা দেখো। পাগল মানুষে খারাপ করবো, সালামটা দিয়ে কিছু কওয়া লাগবে না, কিছু কওয়া লাগবে না, কিছু কইতে হইব না, কিছু কইতে হইব না, খালি দয়া করে যাবে। আচ্ছা, বাইরে লজ্জা করতেছে তো, ভাবি আসে নাই তো এই জন্য আসতে চায় না। এখন কইব আমাকে দুই একটা কথা কইব। আমার মামু ওই প্রায় আছে, প্রায় ভিডিওতে দেখবেন মামু পেয়ে ডাকতেছি, সেই আবার এই মামু আপনাদের সালাম দেবো আর কথা কইব, যে একটা শোনেন। এই সেই মামু,
সালাম আলাইকুম। আমি আমি রোজার 2 দিন পর, এই কুরবানির 2 দিন পর আমি চেষ্টা করছিলাম। আমি আল্লাহ আমার বাঁচাইছে। আমি এই স্টক করছি, আমি আল্লাহ বাঁচাইছে। আমি এই পাসপোর্ট, আমার ভাই মজলুম মাসুব্বর পাসপোর্ট করছে। এই সময় আমি না মেলাবাটি আইছে, আমি এই পাসপোর্ট করতে গেছি। আমার পাসপোর্টের 2 ফিট পাসপোর্ট আমার করতে হয়েছে টাকা দিয়া। আর আমি আসতে মামুক সাধারণ আসতে চাই। আমি খুব কাতর হয়েছি। আমার আমার ছেলে একটু জায়গা রাখবার পারেনি, টাকাটা দেন না। আমি ইনশাল্লাহ যাবো, এই এই আশা লই এই মনে রয়েছে। এখন মনে করেন যেটু আইসি শান্তিতে রয়েছি, আল্লাহ রাখছে, হেফাজতে রাখছে। ভাই যত সাধ্য হয়েছে আসটা আমাগুলোকে করছে, আমরা হাতে ফিরতে কইছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখন আমার সর্বশেষ আমার দুলাভাই আব্দুল সালাম হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরেকটু বলে দেই, আমরা 6 ভাই 6 বোন। আমার দুলাভাই হয়েছে সবার বড়, বড় বোনের বড় বোন দুলাভাই জামাই, এই বড় দুলাভাই সবার মুরব্বী আর কি। আসসালামু আলাইকুম। নূর হজ কাফেলা পরিচালক ডক্টর হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম হাসান। উনি আমার ছোট ভাই, আমার ও স্ত্রীর ছোট ভাই। ওনার উসিলাতে আমরা যখন আসব তখন আমার এই মুয়াজ্জিন সাহেব শুনিয়া হয়েছে, ওনার একটা অসুখ আছে, ডায়াবেটিস, টিকে যেতে পারতেছে না। না তো উনি বললো যে ভাই কীভাবে দেবো, আমি তো আমার সারা দিতে পারবো। এই উনি খুঁজল। ওনার দেখা দেখি আমার একটা ভাগ্নি আর একটা বোন আছে, এরা এক জায়গায় টাকা দিছিল, টাকা দিয়ে মার খেয়ে গেছে। মার খাওয়ার পরে এরা সাহস করে আনে নাই। টাকাটা মার খাওয়ার পরে ওরা একটু ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে আমি আর মহাদেব সাহেব বুঝাইছি, আমার সে উনি বেশি বুঝাইছে, কষ্ট করছে। ওনার বাসার লগেই আমার বাসা একটু দূরে। ওনার কথা মতো আমরা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আল্লাহ দিল ওনাকেও নিয়ে আসা হয়েছে। এবং উনি যেভাবে যে আমার ছোট ভাই যেভাবে আপনাদের পরিচালনা করছে, খুব কম সময় আমি দেখছি আমাদের ওই গ্যাস অফিসে অনেক লোক হজ করে গেছে, এরা অনেকে অনেক কথা বলতো, কিন্তু এইভাবে কেউ বলে না যে এরকম অমুক জায়গায় নেওয়া অমুক জায়গায় নেওয়া। আমাদের ইমাম সাহেব 3বার না হজ করছে, হুজুর 3বার হজ করছে। সেও এবার বলছে যে না, আপনার সারা যেভাবে করছে এভাবে কেউ করে না, বুঝলেন না। এবার আমারে বলছে আমার ওয়াইফে যে তহিদ তো লোক নেই, তো তুমি যাবা না। আমি তো ঠিক আছে যাবো। এই আমরা কইছি, আমরা 5 ফুটের টাকা পয়সা সব কিছু ও জমা দিয়েছে। জমা দেওয়ার পরে আমরা চিটাঙ্গের 5 ভোটার, ওখানে 5 ফুট আবার আমার দেশে বাড়িতে গেছে। ওখান থেকে এই 5 ফুট করার পরে এরপরে টাকা দেওয়া হয়েছে। আমার টাকা, মহাজন সাহেবের টাকা, আমার ওয়াইফের টাকা আমি দিছি, আর ওনাদের টাকাও ওরা দিছে। আল্লাহ উসিলায় আমরা সবাই হজে আসতে পারছি এবং আমাদের মন খুব খুশি হয়েছে। জি, এবং ও যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনার কাছে আমি ক্ষমা চাই, এবং আমি যদি কোনো ভুল ত্রুটি করি আপনাকে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে। কিন্তু আব্দুল মালেক ভাই লজ্জা পাইতেছে, কথা কইতে পারতেছে না। আব্দুল মালেক ভাই আত্মীয় স্বজন যারা আছেন, আমি কিন্তু তারা আসতে কইছি, আসে নাই, আমারে পরে দোষের না যে এরে পাই নাই কেন। আর ভিতরে এখানে যারা পুরুষ আছে তারা কথা বলছে, আর মহিলা যারা আছে তাদের বক্তব্য নেব না, তাদের বক্তব্য প্রচার করা ঠিক না। আমি বলি, মানিকগঞ্জের হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেবের ওয়াইফ আমার দাদি, সে আসছে। তার খালাতো ভাই আনোয়ার হোসেন আয়নাল ভাই, তার ওয়াইফ আমার দাদি, সেও আসছে। তারপরে আমার আব্দুল মালেক ভাইয়ের ওয়াইফ দাদি, সেও আসছে। তারপরে আমার বড় বোন, আমার এই যে দুলাভাই কথা বললো, আমার বড় বোন, সে আসছে। তারপরে আমার শাহজাহান হাফেজ মোহাম্মদ শাহজাহান হাওলাদার, আমার কাকা, তার ওয়াইফ কাকি, সেও আসছে। আর নোয়াখালী থেকে আসছে, মানে নোয়াখালী থাকে চট্টগ্রামে, এই মুয়াজ্জিন সাহেবের সাথে, মানে তার মাধ্যমে আসছে আমার এক আফা আর এক ভাগ্নি। তা আমার এই কাফেলায় আমরা 18 জন আসছি আল্লাহ রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও খুশি, সবার আচরণে আমিও খুশি। সবাই অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, আর সবাই সুন্দরভাবে একসাথে মিলেমিশে আছে। কারোর সাথে ঝগড়া মারামারি কোনো সময় কোনো কথা কাটাকাটিও হয় না আল্লাহ রহমতে। আমার ফরিদপুরের ভাই আছেন আব্দুল সালাম ভাই, তো এর সাথেও ফরিদপুরের আরো 15 জন আছে। মোট হলে আমরা 34 জন আছি এই নূর হজ কাফেলায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সু উদ্দেশ্য, মানে আল্লাহর বান্দা বান্দীদেরকে, এই কাবার মেহমান যারা আছে, আল্লাহর ঘরের মেহমানদেরকে আমি নিয়ে আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। আমি চেষ্টা করি আমি সবাইকে যেন সুন্দরভাবে, সুন্দর আচরণ দিয়ে, আদবের সাথে সবাইকে ওমরা করাইতে পারি, দয়াল নবীজির কদমে হাজির করতে পারি ইনশাআল্লাহ। আমাদের হোটেল হলো এই মানে কাবার পাশেই, আবার কবুতর চত্বরের পাশেই আমাদের হোটেল, 3-4টে বিল্ডিং এর পরের বিল্ডিং। আর মদিনা শরীফেও এটা, এই বিল্ডিংটার নাম হলো আল তাকওয়া আর রকি হোটেল, খুব ভালো মানের হোটেল। আর মদিনা শরীফেও আমরা মার্কাজের মধ্যে, মানে রওজার পাশে যে বড় বড় বিল্ডিং গুলো, ওই মার্কাজের মধ্যে আমরা বিল্ডিং দিছি আলহামদুলিল্লাহ। পড়েন, খুব ভালো মানের, আমার হোটেলের ছবি পাঠাই দিছে, সবকিছু দিয়ে দিয়েছে আল্লাহ রহমতে, কোনো অসুবিধা নেই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা মদিনা শরীফে যাব। আমাদের 34 জন, আমাদের কাফেলার সবাই আমরা গাড়িতে ইনশাআল্লাহ মদিনা নবীজির রওজা মোবারকে যাব। যারা আমাদের ভিডিও দেখলেন, যারা আসতে চান, যারা কথা বললেন, যার আত্মীয় স্বজন, তার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। আমার এই নূর হজ কাফেলার আছে, ইউটিউব চ্যানেল আছে, তারপরে নূর হজ কাফেলার আছে, ফেসবুক আছে। আপনারা এর মাধ্যমে আমার ভিডিওর সাথে সাথে আমার নাম্বার পেয়ে যাবেন। যারা আসতে চান নির্দ্বিধে আসতে পারেন। এবং যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন বিভিন্ন দেশে, তাদের মা বাবারে আনতে চান, বিশ্বস্ত লোক পান না, আপনারা নিশ্চিন্তে বিশ্বস্ততার সাথে 100% শতভাগ বিশ্বস্ততার সাথে আমার সাথে পাঠাইতে পারেন ইনশাআল্লাহ, তাদের কষ্ট হবে না। এটা আমি আপনাদের আশ্বস্ত করতে পারি নির্দ্বিধায়। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আপনাদের এখানে অনেক সময় দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর কষ্ট পেয়ে থাকলে আমি আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সকলের দীর্ঘায়ু কামনা করি, নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ওমরা হজ কবুল করেন, বলেন আমিন। এবং আদবের সাথে, মহব্বতের সাথে যেন নবীজির রওজা মোবারকে হাজির হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সবাই ক্ষমা করে দিন। মহিলাদের বক্তব্য প্রচার করা যাবে। বাংলাদেশের নাম্বার দিয়ে দেবো। এই হলো আমাদের আব্দুল মালেক ভাই। এই যে আব্দুল মালেক ভাই, এই মালেক ভাই হলো মানিকগঞ্জের আরিচা ঘাটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, খুব ভালো মানুষ, কিন্তু কথা বলতে লজ্জা পায়। খুব ভালো মানুষ। আচ্ছা, আপনার এই নাম্বারে কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে।